করলেন। তাই আমরা পতিত পাবন গৌর সুন্দর এই ভারতবর্ষের ভূমি, এই ভারতবর্ষের ভূমিতে ভগবান যতবার ধর্মকে সংস্থাপন করবার জন্য ধরাকালে ধরাতে এসেছেন, যতবার তিনি ধরার মুখে অবতীর্ণ হয়েছেন, সর্ব অবতারের সার আমার প্রধানতা। তাই তো মহাজন বললেন কেমন গেল না পিয়াস আপন কর্ম আমার পতিতপাবন গৌর হরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই ধরাধামে এসেছেন। গোরা অবতার অবতারের সার। যদি আপনি গৌরচরণ স্মরণ করেন, আপনার রাম কৃষ্ণ যত যত অবতার হয়ে ভগবান এসেছেন, সকল অবতারের ভজন হয়ে যাবে। তাই গোরা হলেন আমার অবতারের সার। যেমন মানুষ জলের কাছে বসবাস করেও জল জল করে চিৎকার করে, আমাদের মতো মোহবদ্ধ জীবের দশাও তাই। আমরা জলের কাছে থেকেও জল জল বলে চিৎকার করি। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমাদের যে প্রেম দিয়ে গেলেন, যে অপ্রাকৃত ব্রজ প্রেম দিয়ে গেলেন, সেই অপ্রাকৃত ব্রজ প্রেম বাড়ি যদি আমরা পান করতে পারি, তাহলে আমাদের মানব জন্ম ধন্য হবে। তাই বললেন যদি গোরা না আসিত কেমন হইত, গোরা না কাটি দিয়েছিল না, কাটি ধরে দিয়ে আসলো না, কেমন ধরিতাম তে রাধার মহিমা রজপ্রেম সীমা, রাধার মহিমা রস সীমা, রাধার মহিমা রস সীমা, রাধার মহিমা রস সীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। গোরা না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম তে। আমার শ্রীমান মহাপ্রভু যদি এই ধরাতে না আসতেন, আপনি কেমন করে এই দেহ ধারণ করতেন? মন্দিরে একটু পুজো দেবো বলে গেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু না এলে আপনি কখনো